আপনারা যদি আমার এই ভিডিওর দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা একটা নরমাল ভিডিও, এবং আপনারা যদি আমার এই ভিডিওর দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা একটা এইচডিআর ভিডিও। অর্থাৎ আমি জাস্ট একটা ক্লিকে একটা অ্যাপস এর মাধ্যমে আমি এই নরমাল ভিডিও থেকে এইচডিআর ভিডিও বানিয়ে ফেলেছি। তো আগে কিন্তু অনেকগুলো অ্যাপস মিলে এই ধরনের এইচডিআর ভিডিও বানানো লাগতো, তবে এখন আপনি একটা অ্যাপস এর সাথে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা এরকম নরমাল ভিডিও থেকে এরকম এইচডিআর ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এরকম এইচডিআর ভিডিও বানিয়ে আপনারা কিন্তু টিকটকে অথবা ফেসবুক রিলসে বা ইউটিউব রিলসে কিন্তু আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একদম অল্প সময়ের ভিতরে দেখিয়ে দিব কিভাবে আপনারা জাস্ট একটা ক্লিকে এরকম এইচডিআর ভিডিও বানিয়ে ফেলতে পারেন। তো আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন, এবং এইরকম ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাওয়া যায়। তো সর্বপ্রথম আপনার গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। আপনি এখান থেকে গুগল প্লে স্টোরকে ওপেন করবেন, সার্চ বারে গিয়ে আপনার লিখতে হবে ব্লার মিউজিক ভিডিও এডিটর অ্যাপস। জাস্ট এটা লিখে সার্চ করলে দেখবেন এরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন, আমি কিন্তু আগে ইনস্টল করে রেখেছি। এখানে দেখবেন ব্লার, জাস্ট এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর উপরে ডান পাশে দেখবেন স্কিপ, এখানে ক্লিক করে স্কিপ করে দেব। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরে বাম পাশে দেখবেন ক্রস, এখানে ক্রস করে দেবেন। এখান থেকে উপরে দেখবেন একটা কালো বৃত্তের মধ্যে এখানে দেখবেন স্টার্ট ক্রিয়েটিং, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে ভিডিও এডিট করার যে অ্যাপস গুলো পেয়ে যাবেন, এটাও সেম সেরকমই। আপনার এখানে উপরের দিকে দেখবেন অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে, এখান থেকে আপনি এই অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে হবে। আপনি যদি টিকটকের জন্য ভিডিও বানান তাহলে 9:60, আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানান তাহলে 60:90। অর্থাৎ এখান থেকে আপনি যে ধরনের ভিডিও তৈরি করতে চান সেই ভিডিওর রেশিও এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে টিকটক সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে 1080p দিয়ে রাখলাম, ফ্রেম রেট এটা আপনার 30fp দিয়ে রাখলাম। তার নিচে দেখবেন নিউ প্রজেক্ট, এখান থেকে আপনার নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা টাইমলাইন চলে আসবে। এখান থেকে আপনার একটা ভিডিও সিলেক্ট করতে হবে। নিচের দিকে একদম বাম পাশের কর্নার দেখবেন ভিডিও এন্ড ফটোস, এখানে যদি ক্লিক করেন আপনার ফোনের গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে অ্যালাউ দিয়ে দেন। অ্যালাউ করার পর দেখবেন যে আপনার ফোনের গ্যালারি এখানে ওপেন হবে। এখান থেকে আপনি যে ভিডিওটি নিতে চান জাস্ট ওই ভিডিওটি আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটি নিয়ে নেব। তারপর নিচের দিকে দেখবেন ইউজিং রিসোর্সেস, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে। আমি সর্বপ্রথম এটার আগে সাউন্ডটা কমিয়ে নেই, এখান থেকে আমি ভলিউমটা কমিয়ে নেই, ভলিউমটা কমিয়ে নিলাম। তো নিচের দিকে দেখবেন এফএক্স, জাস্ট এখান থেকে আপনি এফএক্স এ ক্লিক করবেন। এফএক্স এ ক্লিক করলে এখানে কিন্তু অনেক প্রিসেট চলে আসবে। এখান থেকে আপনি যে প্রিসেট বানাতে চান এই প্রিসেটটা আপনি এখান থেকে বানিয়ে ফেলতে পারবেন। তো আমি এখান থেকে যেহেতু এইচডিআর প্রিসেট বানাবো, জাস্ট এক নম্বরে যে এইচডিআর আছে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা দেখবেন যে এখানে এইচডিআর ইফেক্ট কিন্তু আপনার চলে আসবে। আসলে নিচের দিকে দেখবেন একটা টাইমলাইনে কিন্তু এই এইচডিআর ইফেক্টের যে একটা লেয়ার সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এই লেয়ার যতটুকু যাবে, ঠিক আছে, ততটুকু কিন্তু আপনার এইচডিআর হবে। জাস্ট আমি লেয়ারটাকে এখান থেকে টেনে দেব, আমি টেনেটা ফুল করে দিই। ঠিক আছে, তো আমি এখান থেকে ফুল করে দিলাম। ফুল করার পর এখন যদি দেখেন আপনার আমার এই পুরো ভিডিওটা কিন্তু এইচডিআর হয়ে গেছে। আপনি যদি এখান থেকে প্লে করেন, আমি এখান থেকে প্লে করে দেই, তাহলে দেখবেন আমার এই ভিডিওটা কিন্তু এইচডিআর হয়ে গেছে। তো এই ভিডিওটাকে এখন আপনার কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট কিভাবে করবেন, একদম উপরের দিকে দেখবেন যে এখানে কিন্তু আপনার ডাউনলোডের একটা অপশন দেওয়া আছে। আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোডে ক্লিক করলে দেখবেন যে ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে, এবং সেই ভিডিওটা আপনি টিকটক অথবা ফেসবুক রিলস অথবা ইউটিউব রিলসে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।